দীর্ঘ ১৭ বছর নির্বাসনের পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছিল যে দেশে ফেরার পরের দিন কিন্তু তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই সমাধিস্থল রয়েছে সেটি তিনি জিয়ারত করবেন এবং পরবর্তীতে শহীদ জিয়ার যে সমাধি রয়েছে সেইখান থেকে তিনি যাবেন স্মৃতিসৌধে এবং তার জুম্মার নামাজের পরপরই আসলে তার আসার কথা রয়েছে এবং তার আশাকে কেন্দ্র করে কিন্তু আসলে পুরো যেই শহীদ জিয়াউর রহমানের যে মাজার রয়েছে সেই মাজার ঘিরে অর্থাৎ আশপাশের এলাকা ঘিরে কিন্তু বলতে গেলে যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং ঠিক যেই 10টা বাজার পরপরই কিন্তু আসলে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু আমরা দেখেছি এবং বেলা বাড়ার সাথে সাথে আসলে ঠিক 12টার পর থেকে সেই নিরাপত্তা কিন্তু আরও বেশি জোরদার করা হয়েছে এবং যেমনটি আমরা দেখেছি যে জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে সেই মূল বেদি এবং মূল বেদির আশেপাশে যে জায়গাগুলো রয়েছে পুরো জায়গা কিন্তু আসলে বলতে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে বাংলাদেশ পুলিশ এবং যে এপিবিএন সদস্যরা যারা রয়েছেন এবং র্যাব বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কিন্তু আমরা দেখেছি এবং যে ভিতরে যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথও কিন্তু বলতে গেলে এক পরিচয় ছাড়া আসলে কিন্তু কাউকে তেমনভাবে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং আপনারা যেমনটি জানেন যে আসলে দীর্ঘ ১৭ বছর পর গতকাল কিন্তু আসলে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তারপরে আসলে যেমনটি তিনি কিন্তু সেইখান থেকেই চলে যান ৩০০ ফিট সেখানে গিয়ে কিন্তু যে গণসংবর্ধনা অনুষ্ঠান সেইখানে তিনি অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে তার মায়ের সঙ্গে কিন্তু তিনি দেখা করতে যান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সেইখানে কিন্তু সেই ২৩ নভেম্বর যে এভারকেয়ার হাসপাতাল সেখানে ভর্তি ছিলেন বেগম খালেদা জিয়া এবং গতকাল কিন্তু তারেক রহমান তাকে দেখতে যান এবং আজ যেমনটি কথা রয়েছে যে জুম্মার নামাজের ঠিক পরপরই আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি এবং তারপরে আসলে সেইখান থেকে তিনি সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে সেইখানে যাবেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এবং মিডিয়া সেলের পক্ষ থেকে বিএনপি যে মিডিয়া সেল রয়েছে সেই মিডিয়া সেলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছিল যে দেশে ফেরার পরের দিন অর্থাৎ আজ কিন্তু আসলে তিনি জিয়াউর রহমানের মাজারে তিনি জিয়ারত করবেন এবং তার পরবর্তীতে স্মৃতিসৌধে যাবেন এবং আগামীকাল আসলে যেমনটি জানানো হয়েছে যে আগামীকাল তিনি যেই তাদের ভোটের কার্যক্রম অর্থাৎ এনআইডি কার্ডের নিবন্ধন সহ যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তিনি সম্পন্ন করবেন এবং তারপরে আসলে তিনি যেই ওসমান হাদি অর্থাৎ শরীফ ওসমান হাদি তার কবর জিয়ারত করার কথা রয়েছে এবং এর পরবর্তীতে আসলে যে পঙ্গু হাসপাতাল রয়েছে সেইখানে আসলে জুলাইয়ে যারা আহত হয়েছিল তাদের সঙ্গে দেখা করবেন এমন কথাও কিন্তু জানানো হয়েছে এবং তার আশাকে কেন্দ্র করে আসলে কিন্তু সকাল থেকে আমরা দেখছিলাম যে সকাল থেকে কিন্তু যেই পুরো যে জিয়া উদ্যান সেই জিয়া উদ্যানে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু বেশ ভালোভাবে লক্ষ্য করা গিয়েছিল বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ র্যাব সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছিলেন তাদেরকে কিন্তু দেখা গিয়েছিল এবং এখন যেমনটি দেখতে পাচ্ছেন যে পুরো জিয়া উদ্যানের যে পুরো এলাকাটি সেটি কিন্তু বলতে গেলে পুলিশ সদস্যরা এবং র্যাবের সদস্যরা কিন্তু একেবারে ঘিরে রেখেছেন এবং উপরে যারা দাঁড়িয়েছিল তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি আসলে আশেপাশে সন্দেহভাজন কাউকে দেখলে তাদেরকে কিন্তু একটি চেকিং এর মধ্যে দেখা হচ্ছে এবং যেমনটি জানানো হয়েছে যে হয়তোবা ঠিক 2টা নাগাদ হয়তোবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি হয়তোবা এই জিয়া উদ্যানে এসে পৌঁছাবেন এবং তার দীর্ঘ 18 বছর পর আসলে বাবার কবরে দাঁড়িয়ে জিয়ারত করবেন তারেক রহমান। দর্শক, ডেইলি চ্যানেল লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম জিয়া উদ্যান থেকে। আমরা ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।